এক ফোনেই বাড়িতে মিলছে ডিজেল। ভ্রাম্যমান গাড়ি করেই সেই ডিজেল পৌঁছে দেওয়া হচ্ছে গ্রাহকদের কাছে। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ভ্রাম্যমান গাড়িতে করে এইভাবেই কিছু ব্যবসায়ী ডিজেল বিক্রি করছেন। বর্তমানে মাঠে ট্রাক্টর দিয়ে মাটি চাষ করার কাজও চলছে, যার ফলে ডিজেলের চাহিদাও অনেকটাই বেড়ে গেছে। দুয়ারে রেশনের মতোই দুয়ারে ডিজেল পাওয়া সেই তেল কেনার প্রবণতা বেড়েছে গ্রাহকদের মধ্যে। এদিকে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলার অন্যান্য পাম্প মালিকরা। শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নয়, এমন করে দুয়ারে দুয়ারে তেল বিক্রি করা বেআইনি বলেও দাবি করছেন জেলার অন্যান্য পাম্প মালিকরা। এছাড়াও যেভাবে তেল বিক্রি করা হচ্ছে তাতে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই নিয়ে মঙ্গলবার দুপুরে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সদস্যরা জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে বিষয়টি জানান। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। কোনো ব্যবস্থা না নিলে আগামীতে আন্দোলনের পথে হাঁটবেন বলে জানান পাম্প মালিকরা। দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন পুরনো মিলিয়ে প্রায় ৪৫টি পেট্রোল পাম্প রয়েছে। এই পাম্পগুলি নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের অন্তর্গত। এছাড়াও দুটি রিলায়েন্স জিওর পেট্রোল পাম্পও রয়েছে। এই পেট্রোল পাম্প থেকে অবৈধভাবে তেল নিয়ে তা বিক্রি করা হচ্ছে বলেই অভিযোগ উঠছে। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন ১ কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। ২ লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও ২৫টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে ৪৮টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে ৪৫০টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র ২১,০০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন। বিষয়টা হচ্ছে ইলিগাল বাউজার বলতে ডিজেল পেট্রোল যেটা বিক্রি করে, ডিজেল মেনলি ডিজেল, সেটা ইলিগাল বাউজার চলছে এখানে। আমাদের এখানে বিশেষ করে মানে একটা ফার্মেসির দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রতিরাম যে রিলায়েন্স পাম্প আছে, রিলায়েন্স জিও, তার একটা বাউজার, একটা বা দুটো তাদের মানে বুনিয়াদপুরেও আছে। তাদের বাউজারগুলো ইলিগালভাবে লোড হচ্ছে নজেল থেকে ডাইরেক্ট পাম্পেই, এবং সে যে কোনো জায়গায় গিয়ে রাস্তাঘাটে যে কোনো জায়গায় কোনো রকম পেশো কোনো গাইডলাইন মানছে না, কোনো কিছু না, এরকম করে সে তেল দিয়ে বেড়াচ্ছে। তো আমাদের গল্পটা এটাই যে আমাদের সে ব্যবসা করুক, কিন্তু সেটা যেন সম্পূর্ণ নিয়ম মেনে হোক। আমরা এইটাই তার ইলিগাল কাজ যেন সে ইলিগালভাবে তারা যেন এই কাজটা না করে। এরই অনেকটা ফেরিওয়ালার মতো করে। হ্যাঁ, একদম নিয়মে রয়েছে না, এটা কোনোদিনই পারে না। এবং তারা বাড়ি বাড়ি ফোন করছে এরকম যে যদি ১০ লিটার তেল লাগে আমরা বাড়ি থেকে দিয়ে আসবো। সেটা কোনোদিন, এটা এখনো অবধি ইন্ডিয়ান গাইডলাইনে বা পেসো গাইডলাইনে এটা কোনোদিন আমরা পাইনি বা নেই। না, এগুলো নিয়ে আমাদের এগুলো দাম টাম কম বেশি এগুলো কোনো ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে ইলিগালভাবে তারা লোড করছে এবং বিক্রি করছে। অবশ্যই সেটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, এবং যেটা সবথেকে বড় যে ক্ষতিগ্রস্ত তো বটেই। আমরা যে টোটাল এই জেলায় যে পাম্প তো রিলায়েন্স কটা, দুটো আপাতত দুটো আছে, আমরা আছি ৩৫টা, নতুন যে ৪৫টা। তো ন্যাচারালি এটা হচ্ছে আমাদের সামগ্রিকভাবে এটা অনেক বড় একটা মানে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। আজকে আমরা এসপি সাহেবের ওখানে গেছিলাম, ডিএম সাহেবের ওখানে বলেছি, এবং ডিএমজি এবং সমস্ত থানাকেও আমরা এটা চিঠি করেছি, পেশোকে আমরা চিঠি করেছিলাম, পেশো আমাদের গাইডলাইন জানিয়েছে। তো সেগুলোই তার প্রতিলিপিগুলো মিলিয়ে, হ্যাঁ, ওনারা বললেন যে আমরা দেখছি ব্যাপারটা, দেখছি। আমরা এনবিপিডিএ, নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। আমার নাম কাজল সরকার, প্রতিরাম পাম্প, প্রতিরাম দক্ষিণ দিনাজপুর ফুয়েলস। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।